আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, ল্যাঠা মাছের ঝাল কাঁচা টমেটো দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো এরকম এক এক করে ভেজে নেব লাল লাল করে। কালো জিরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু দিয়ে এইভাবে নাড়িয়ে নেব, ভালো করে ভাজবো এটাকে। এইভাবে কাঁচা টমেটো দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল দিয়ে দিলাম, কাঁচা টমেটো দিয়ে ভালো করে নাড়াবো, ঢেকে দেবো নাড়িয়ে চাড়িয়ে। কাঁচা টমেটো একটু সিদ্ধ হতে একটু সময় লাগে। এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝাল করে খাবে, দারুণ লাগে। ঢাকনাটা খুলে দিলাম, আবার নাড়াবো, নাড়িয়ে ভালো করে আবার একবার ঢেকে দেবো। আগে দেখে নেব কতটা কি সেদ্ধ হয়েছে, তারপরে ঢাকার হলে ঢেকে দেবো। এখন একটু বাকি আছে। কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করে খাবে, দেবো একটু সর্ষে বাটা, দারুণ লাগে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয় কাঁচা টমেটো দিয়ে। দিয়ে দিলাম হলদি, দিয়ে দিলাম লঙ্কা পাউডার, ধনিয়া জিরা পাউডার দিয়ে এইভাবে নাড়িয়ে নেব ভালো করে। টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে টমেটো গলে গেছে। এইভাবে নাড়িয়ে ভালো করে দিয়ে দেবো তোমার নুন মিষ্টি দিয়ে দেবো, ঠিক দিয়ে দিলাম চিনি ব্যালেন্সের জন্য। কাঁচা টমেটো একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম সর্ষে বাটা, একটু নাড়িয়ে দেবো। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাবো না। এবার একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। চ্যানেলটা ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন। ঢেকে দেব, ফুটে গেছে, আবার মাছগুলো সব ছেড়ে দেব। এটা ল্যাঠা মাছ, যেটা নাকি শোল মাছের বাচ্চা। আপনারা কি মাছ বলেন এটা কমেন্টে জানাবেন। আমরা তো বলি ল্যাঠা মাছ, যেহেতু শোল মাছের বাচ্চা এটা। চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটো এমনি ভালো, খুবই ভালো উপকারী আছে। রান্না